হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে হলো সপ্তমী, আমাদের পুজো আজ থেকে শুরু হচ্ছে। অ্যাকচুয়ালি পুজো কি শুরু হবে কি না হবে এখনও বলতে পারছি না, বিকজ এখন বাড়ি যাচ্ছি। তো বাড়ি গিয়ে তোমাদের সাথে সবটা শেয়ার করবো। প্রবাবলি আজকে ঠাকুর দেখবো আমরা। এই 2-3 দিন একদমই ঠাকুর দেখিনি, একটাই ঠাকুর দেখেছিলাম চতুর্থীর দিন, পিসিমে দিয়ে দিন খেতে গেছিলাম। ব্লগটা তোমরা হয়তো দেখেছো। যাই হোক, আমরা এখন ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টে কি করছি তোমাদের দেখাচ্ছি। বাউলি দিয়ে ব্রেকফাস্ট করছি, এছাড়াও ডাবের জল আছে, প্লাস চিপসও আছে। চলো যাই, তারপর তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটাকে শুরু করি। তোমাদের সকলকে জানাই শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। তোমরা অনেক সুন্দর করে ভালো করে পুজো কাটাও, খুব সাবধানে পুজো কাটাও, আর সবাই খুব মজা করো। যেতে পথে যে ঠাকুরটা দেখেছিলাম সেটা আমরা গাড়ি থেকে নেমে দেখে তারপর বাড়ি গেছি। এটা ভীষণ সুন্দর একটা ঠাকুর, এটা ফার্স্ট ঠাকুর আমার। এই টাইপের সব ঠাকুর একসাথে একটা জায়গায় থাকবে, এই টাইপের ঠাকুর দেখতে ভীষণ বেশি ভালো লাগে। তো বাড়িতে গিয়ে খিদে পেয়ে গেছিলো, সেদিন নিরামিষ ছিল। তো নিরামিষে রান্না হয়েছিল চাটনি, ডাল, ভাজা এইসব। তারপর তো রাত্রিবেলা আমরা ডিনারটাও তাড়াতাড়ি সেরে নিয়েছিলাম। ডিনারে ছিল ফুলকো ফুলকো লুচি, আর তার সাথে ছিল হচ্ছে বাঁধাকপির তরকারি আর একটা বড়ার ঝাল। সপ্তমীর দিন আমরা বাড়িতে বসে বসে হুজ্জুতি করছি, ঠিক আছে? কোনো রকমভাবে আমরা ঘুরতে যাইনি, সবাই মিলে ঘুমাচ্ছিলাম। সারা সপ্তাহ কাজ করে সবাই খুব টায়ার্ড। দেখবে বাবাকে, তারা বাবা কি করছে দেখো। বাবা এখন খালি গায়ে আছে, বিকজ সবাই মিলে আমরা আজকে ঘুমাচ্ছিলাম। একজনকে দেখবে, দেখো মা ঠাকুরটাকে কি সুন্দর করে সাজিয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। খুব জ্বর ছিল কালকে, যার জন্যে আজকে কোনোভাবেই হচ্ছে ঠাকুর দেখতে চাইনি। আর সব থেকে বড়ো কথা, ভীষণ টায়ার্ড, অ্যান্টিবায়োটিক চলছে, তো স্বাভাবিকভাবে প্রচণ্ড শরীর খারাপ। কি বলবো, তোমাদের সাথে গল্প করতে খুব ইচ্ছে করছিল, তাই ব্লগটা শুরু করলাম। ব্লগ করার মতো পরিস্থিতিতেও আমি নেই, আমার বিধ্বস্ত চেহারা দেখে তোমরা বুঝতেই পারছো। তোমাদের সাথে তো বাবার কথা বলালাম, বাবা ভীষণ সুইট, তোমরা সবাই বেশি করে জানো। তারপরে তোমরা তাস খেলছিলাম, আমার শাশুড়ি মা তাস খেলা শেখাচ্ছিলেন আমাকে, খুব ভালো তাস খেলতে পারেন উনি। তারপরে হচ্ছে গিয়ে রুদ্র, আয়সি সবাই ছিল, ওরাও শিখিয়েছে আমাকে। সবাই মিলে তাস খেলা মানে ওরা শেখালো আমাকে, আমি তাস খেলতে জানতাম না। কেমন লাগলো এই ছোট্ট ব্লগটা অবশ্যই করে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।